الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر رواه البخاري আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত তারিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের 12তম তারিখে তিনার হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তিনার এই প্রিয় ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি, প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ, যার দেখানো পথে রয়েছে মানব জাতির উপকার, যার দেখানো পথ ধরেই আজকে সারা বিশ্বের বুকে কুরআন ও সহিহ হাদিসের বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই নবীর প্রতি আমরা আবার সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যুগে যুগে জুলুম ও জালিমদের পরিণতি। যুগে যুগে জুলুম ও জালিমদের পরিণতি সম্পর্কে কুরআন ও সহিহ হাদিস হতে, ইতিহাস থেকে প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলে ধরব। রাসূলুল্লাহ ইসলাম থেকে শুরু করে এখন পর্যন্ত এবং যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছিলেন, প্রত্যেকটি নবী রাসূল থেকে শুরু করে এখন পর্যন্ত যেভাবে মানুষেরা জুলুমে নিপতিত হচ্ছে, যেভাবে মানুষেরা জুলুমে শিকার হচ্ছে এবং যেভাবে জালিমরা তাদের জুলুম দিনে দিনে বৃদ্ধি করতেছে এবং তাদের পরিণতিটা কি, এই বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কুরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জালিমদেরকে পাকড়াও করেছেন। তারা নিজেদের সর্বক্ষমতার অধিকারী ভেবেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিমদের সমস্ত প্রকার জুলুমগুলো ধূলিসাৎ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন এবং বিশ্ববাসীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে ঘটনাগুলো ঘটেছিল, তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছিলেন, তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, তার দৃষ্টান্ত স্বরূপ তিনি কুরআনের মধ্যে আয়াত নাযিল করে মুসলিম উম্মাহকে, উম্মতে মুহাম্মদীদেরকে, বিশ্ববাসীদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে পরবর্তীগণ তা থেকে শিক্ষা লাভ করতে পারে এবং আর কোনো প্রকার কোনো মানুষের প্রতি, কোনো গোষ্ঠীর প্রতি, কারো প্রতি যেন জুলুম না করতে পারে। এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 39, 40 এবং 43 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারুন, ফেরাউন ও হামানকে ধ্বংস করেছিলাম। মূসা তাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু তারা ভূমিতে দ্বন্দ্ব করলো, ভূমিতে তারা অহংকার করলো, তারা আমার শাস্তি এড়াতে পারেনি। তাদের প্রত্যেককে আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম। তাদের কারো কাছে
প্রেরণ করেছি প্রশস্ত সহ প্রচণ্ড ঝটিকা, কাউকে আঘাত করেছিলাম মহানাদ দিয়ে, আবার কাউকে আমি ধুসিয়ে দিয়েছিলাম ভূগর্ভে, এবং কাউকে আমি করেছিলাম নিমজ্জিত। আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো প্রকার জুলুম করেননি, বরঞ্চ তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। আমি মানুষের কল্যাণার্থে এসব দৃষ্টান্ত দিয়ে থাকি, কিন্তু জ্ঞানী ব্যক্তিরাই কেবল তা বুঝতে পারে। সূরা আনকাবুত আয়াত 39, 40 এবং 43। সম্মানিত উপস্থিতি, সূরা আনকাবুতের অত্র আয়াত থেকে আমরা একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারলাম, একটি বিষয় স্পষ্টভাবে জানতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূলগণকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সব প্রেরণ করার একটা উদ্দেশ্য ছিল যে মানব জাতির হেদায়েতের পথ যেন সুগম হয়, মানব জাতি যেন সঠিক পথে থাকতে পারে, মানব জাতিরা যেন ভালোর দিকে থাকতে পারে। তো সে অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যখন যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করলেন, নবী রাসূলগণ যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তাদের দাওয়াতের বিরুদ্ধে, তখন আমাদের মতো মানুষেরাই, রক্ত মাংসে তৈরি এই মানুষেরাই নবী রাসূলগণের সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হলো, এবং দুনিয়াতে তারা দাম্ভিক ও অহংকারের মতো চলাফেরা করা শুরু করলো। তাদের মধ্যে ছিল কারুন, তাদের মধ্যে ছিল ফিরআউন, তাদের মধ্যে ছিল হামান। আল্লাহ রাব্বুল আলামিন মূসা ইসলামকে পাঠানোর মাধ্যমে তাদের সকলকে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে সবাইকে ধ্বংস করে দিয়েছেন, তাদের সবাইকে একবার ধূলিসাৎ করে দিয়েছেন। কাউকে বা আপনার মাটিতে ভূগর্ভের মধ্যে তলিয়ে দিয়েছেন, কাউকে আপনার বেইজ্জত করেছেন, এবং কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আসলে এই সমস্ত মানুষেরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কোনোদিন জুলুম করেননি। তাই সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে আমরা একটি বিষয় বুঝতে পারলাম, জালিমরা তারা নিজেরাই জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি জুলুম করেন না। আসুন ভূমিকায় না থেকে আমরা মূল বিষয়ের দিকে চলে আসি। আমি আপনাদের সামনে কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত যুগে যুগে যত জালিম ছিল, যাদের কথা কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তাদের এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমরা চেষ্টা করব যে প্রত্যেকটি যুগে যুগে যেভাবে মূসা ইসলামের উত্তরসূরি থাকেন, মুহাম্মদ ইসলামের উত্তরসূরি থাকেন, ঠিক তদ্রূপভাবে এরকম ফিরআউন, এরকম হচ্ছে কারুন, এরকম হচ্ছে হামান, এরকম হচ্ছে আপনার আবু জাহেল, এদের উত্তরসূরি থাকেন। এই বিষয়গুলো কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই আলোচনা করব ফিরআউন এর সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমরা ফিরআউনের ঘটনা শুনেছি, ফিরআউনের আমরা বিষয়গুলো জেনেছি কোরআন থেকে, হাদিস থেকে। এরপরেও আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে আবারও সুন্দর করে জানার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম জানব ফিরআউনের বিষয়ে। আর ফিরআউনের বিষয়ে বলতে গেলে আমাদেরকে বলতে হবে ফিরআউন ছিল খুব একজন জালিম। তিনি তার জাতির প্রতি, গোষ্ঠীর প্রতি জুলুম করত, এবং সে নিজেকে রব বলে, খোদা বলে, আল্লাহ বলে সে দাবি করেছিল। মহান আল্লাহ রব্বুল আলামিন ফিরআউনের বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর সূরা কাসাসের 4 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফিরআউন জমিনে উদ্যত প্রদর্শন করেছিল, ফিরআউন জমিনে দাম্ভিত্ব প্রদর্শন করেছিল, ফিরআউন জমিনের মধ্যে অহংকার পোষণ করেছিল, এবং সে তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদের সে জবাই করত এবং নারীদেরকে জীবিত রাখত। প্রকৃতপক্ষে সে ছিল বিপর্যয়ের সৃষ্টিকারী। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে একটি বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারলাম, ফিরআউন দুনিয়াতে যখন জীবিত ছিল ওই সময় সে দাম্ভিকভাবে চলাফেরা করত, সে অহংকারী বশত চলাফেরা করত, এবং সে কি করত, মানুষদের প্রতি জুলুম করত, এবং তার অধিবাসীদেরকে সে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে সে পিষ্ট করে রেখেছিল, সে আপনার আধিক্য করে রেখেছিল, এবং একটা শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল। ওই শ্রেণীর মধ্যে যে সমস্ত ছেলেরা জন্মগ্রহণ করত, যে সমস্ত পুরুষেরা জন্মগ্রহণ করত, তাদেরকে জবাই করত, তাদেরকে হত্যা করত, এবং নারীদেরকে জীবিত রাখত। নারীদেরকে জীবিত রাখার জন্য সে সবসময় চেষ্টা করত, এবং ফিরআউন ছিল একজন বিপর্যয় সৃষ্টিকারী। সে সময় বিপর্যয় তৈরি করেছিল।
যার বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর সূরা সূরা কাসাসের 4 নম্বর আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের 127 নম্বর আয়াত লক্ষ্য করি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিরআউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফিরআউনকে বলল, আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে মুক্ত করে ছেড়ে দিবেন যাতে তারা অবাধে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে ও আপনার উপাস্যদের বর্জন করতে পারে? সে বলল, আমরা তাদের পুত্রদেরকে হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখবো, আর তাদের কোনো উপায় থাকবে না এবং আমাদের কাছে কি আছে? পরিপূর্ণ ক্ষমতা আছে। তাহলে ফিরআউন নিজেকে ক্ষমতাবান মনে করত, ফিরআউন নিজেকে ক্ষমতাধারী মনে করত, যার কারণে সে কি করেছিল যে মূসা ইসলামের কওমের যত প্রকার পুরুষ হয়েছে সমস্ত পুরুষদেরকে ফিরআউন হত্যা করেছিল এবং নারীদেরকে জীবিত রেখেছিল, যাতে করে সে তার নিজের ক্ষমতাটা টিকিয়ে রাখতে পারে, সে তার নিজের ক্ষমতা আপনার মসনদটা টিকিয়ে রাখতে পারে। ফিরআউন যখন জানলো যে একটা শিশু জন্মগ্রহণ করবে, এই শিশুটি বড় হবে এবং এই শিশুটি আমাকে হত্যা করবে, আমাকে কতল করবে, এই তথ্য ফিরআউনের কানে পৌঁছা মাত্রই ফিরআউন কি করলো? তার এলাকার তার গোষ্ঠীর সমস্ত প্রকার ছেলেদেরকে জবাই করা শুরু করলো, হত্যা করা শুরু করলো। এটা ছিল কি? ফিরআউনের রাজত্ব টিকিয়ে রাখার জন্য একটি নির্মম একটা পরিহাস, একটা পরিবেশ সে তৈরি করেছিল, সে একটা বিপর্যয় সে তৈরি করেছিল। এ বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের 123 এবং 124 নম্বর আয়াতের মধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফিরআউন বলল, কি আমি অনুমতি দেওয়ার আগে তোমরা ওই ব্যক্তির প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা কোনো চক্রান্ত। তোমরা এই শহরে পারস্পরিক যোগ সোজাদে এই চক্রান্ত করেছো যাতে তোমরা এর বাসিন্দাদেরকে এখান থেকে বহিষ্কার করতে পারো। আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিমাণ জানতে পারবে। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং তারপর তোমাদের সকলকে ছুঁড়ে চড়াবো। যখন ফিরআউন দেখলো যে মূসা ইসলাম এর দাওয়াতে মানুষেরা ইসলাম গ্রহণ করলো এবং তার দিকে থাকলো, তখন ফিরআউন চড়াও হয়ে গেল যে হ্যাঁ, তোমরা আমার জনপদে থাকো, তোমরা আমার গোষ্ঠীতে থাকো, তাহলে তোমরা কেন মূসার দাওয়াত গ্রহণ করবে? মূসার দাওয়াত তোমরা কেন কবুল করবে? আমি তো তোমাদেরকে সবকিছুই দেই, আমি তো তোমাদেরকে সবকিছুই দেওয়ার চেষ্টা করি, তাহলে তোমরা কেন তোমাদের এই বাসিন্দারা সবাই মিলে তোমরা ইসলাম গ্রহণ করবে, মূসার দাওয়াতে তোমরা গ্রহণ করবে? তো ফিরআউন তখন বলল, তোমরা যখন দাওয়াত কবুল করেছো, তোমরা যখন দাওয়াত গ্রহণ করেছো, তাহলে তোমরা শীঘ্রই এর পরিণাম সম্পর্কে জানতে পারবে। আর এর পরিণাম হলো এই যে আমি তোমাদের হাত পাগুলো বিপরীত দিক থেকে কি করব? সব কেটে নিব, বিপরীত দিক থেকে হাত পাগুলো সব কেটে নিব এবং তোমাদেরকে আমি শুনে চলাবো। অর্থাৎ ফিরআউন ছিলেন একজন জালিম। যখন ফিরআউনের জামানার সেই সময়ের মানুষেরা মূসা ইসলামের দাওয়াত গ্রহণ করলো, দাওয়াত কবুল করলো, তখন ফিরআউন কি করলো? তাদের হাত পাগুলো বিপরীত দিক দিয়ে কেটে দিল এবং সে মানুষদেরকে শুনে চড়ায়, মানুষদেরকে হত্যা করলো। অর্থাৎ ফিরআউন হয়ে গেল জালিম আর এই সমস্ত মানুষরা হয়ে গেল মাজলুম। ফিরআউন তার দুনিয়াতে তার সময় থেকে সে সব সময় সে জালিমের পরিচয় দিয়েছে, সে মানুষদের প্রতি জুলুম করেছে এবং নিজেকে রব বলে, আল্লাহ বলে সে সাব্যস্ত করেছিল, যার কারণে সে সবচেয়ে বড় জালিম হয়েছিল। এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরা নাজিয়াত এর 24 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বললেন যে সে বলল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। পরিণামে আল্লাহ তাকে পাকড়াও করলেন আখিরাত ও দুনিয়াতে শাস্তিতে। যে ভয় করে তার জন্য অবশ্যই এতে রয়েছে শিক্ষা। ফিরআউন যখন বলল যে ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমাদের হচ্ছি শ্রেষ্ঠ প্রতিপালক, আমি তো তোমাদের রব, আমি তো তোমাদের ইলাহ, আমি তো তোমাদের প্রভু, আমি তো তোমাদের আল্লাহ, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফিরআউনকে পাকড়াও করলেন, ফিরআউনকে গ্রেফতার করলেন, ফিরআউনকে নীল নদের মধ্যে গ্রেফতার করলেন। গ্রেফতার করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়াতে তার শাস্তি কি এবং পরকালে তার শাস্তি কি। দুনিয়াতে তার শাস্তিটা কেমন হবে এবং পরকালে তার শাস্তি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দিলেন। আর যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাআলার বিধিনিষেধকে যারা ভয় করে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ঘটনাগুলোর মধ্যে শিক্ষা দান করেছেন। এই ঘটনাগুলো যা ঘটেছে ইসলামের ইতিহাসে, যা ফিরআউনের সঙ্গে ঘটেছে, এই ঘটনা থেকে যেন মানুষেরা, দুনিয়ার মানুষেরা যেন শিক্ষা নেয় যে যারা জুলুম করবে, যারা জালিম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ফিরআউনের মতো পাকড়াও করবেন এবং তাদেরকে শাস্তি দেবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন দুনিয়াতে এবং তাদেরকে শাস্তি দেবেন, কঠিন শাস্তি দেবেন পরকালে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয়, যা হচ্ছে আমাদের ঈমানদারদের জন্য এটা উপদেশ এবং সতর্কবাণী। এই ঘটনাগুলো হচ্ছে ঈমানদারদের জন্য হচ্ছে একটা হচ্ছে উপদেশ এবং সতর্কবাণী। তো এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর সূরা মুমিনুনের 28 ও 29 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অত আয়াতের মধ্যে বলেন যে ফিরআউনের বংশের এক মুমিন ব্যক্তি যে এ পর্যন্ত তার ঈমান গোপন রেখেছিল, বলে উঠল, তোমরা কি একজন আরেকজন লোককে কেবল এ কারণে হত্যা করবে যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ, অথচ সে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছে। সে মিথ্যাবাদী হলে তার মিথ্যাবাদিতার জন্য সে দায়ী হবে, আর যদি সে সত্যবাদী হয় তবে সে শান্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছে। তার কিছু তো তোমাদের উপর অবশ্যই আপতিত হয়। আল্লাহ কোনো শুভালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীদেরকে হেদায়েত দান করেন না। হে আমার সম্প্রদায়, আজ তো রাজত্ব তোমাদের, জমিনে তোমাদের প্রবল শক্তি, কিন্তু আমাদের উপর যদি আল্লাহর আযাব ও এসে পড়ে তবে এমন কে আছে যে তার বিপদে আমাদেরকে সাহায্য করবে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতটির ব্যাখ্যা হলো যে ফিরআউনের গোষ্ঠীর মধ্যে একজন ঈমানদার ব্যক্তি ছিল, যে তার ঈমানটা গোপনে প্রকাশ করেছিল, সে তাকে গোপন রেখেছিল। সে বলে উঠলো, সে এ কথাই বলল, তোমরা যে আজকে এই লোকদেরকে কষ্ট দিতেছো, শাস্তি দিতেছো, যারা ঈমান আনয়ন করতেছে তাদেরকে হত্যা করতেছো, তোমরা কি তোমাদের প্রতিপালককে তোমরা ভয় করো না? তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যে শাস্তি অবধারিত রয়েছে এটাকে তোমরা ভয় করো না? তোমরা কি তাহলে এটাকে মিথ্যা প্রতিপন্ন করো? তোমরা কি তাহলে এটাকে ধূলিসাৎ করে দিতে চাও? অথচ তোমরা এতটুকু জেনে রাখো যে আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে তোমরা সতর্ক হও। আল্লাহ তাআলা যে শাস্তি প্রদান করেন এই বিষয়ে তোমরা সতর্ক হও, কেননা আল্লাহ শাস্তি হচ্ছে খুব কঠিন। আল্লাহ তাআলা যখন শাস্তি দেন তখন কোনো শক্তি থাকে না আর কেউ কাউকে সাহায্য করার। আল্লাহ যখন তোমাদেরকে শাস্তি দেবেন ওই সময় তোমাদের আর কোনো প্রকার সাহায্যকারী থাকবে না। এই কথাটা বলেছিলেন ফিরআউনের জামানায় তার সময়ের একজন মুমিন ব্যক্তি, যে গোপনে তার ঈমান ঠিক রেখেছিল, মুসা ইসলামের রবের প্রতি ঈমান আনয়ন করেছিল এবং সে গোপনে সে মুরতাদ হননি, সে মুমিনই ছিল। এই মুমিন ব্যক্তি তার কওমের লোকদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। তাই সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কোনো প্রকার যেন ফিরআউনের মতো জুলুম না করি এবং নিজেরাও যেন জুলুমের শিকার না হই। যদি আমরা জুলুম করি তাহলে ফিরআউনের যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে যে দুনিয়াতে শাস্তি দিয়েছিলেন, দুনিয়াতে তাকে নাস্তুনাবুদ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও করবেন। এই জন্য আসুন আমরা জেনে নেই যে ফিরআউনের কওম এবং ফিরআউনের কি অবস্থা হয়েছিল, ফিরআউনের পরিণতি কি হয়েছিল, তার কওমের পরিণতি কি হয়েছিল। ফিরআউনের ডাকে যারা সাড়া দিয়ে ফিরআউনের পথে চলেছিল, ফিরআউনের রাস্তায় চলেছিল, ফিরআউনকে রব বলে আল্লাহ বলে যারা দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করেছিলেন এবং ফিরআউনের পরিণতি কি করেছিলেন, এই বিষয়টিও আমরা কোরআন থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 28 নম্বর সূরা কাসাসের 39 থেকে 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফিরআউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল। ফিরআউন এবং তার বাহিনী জমিনের বুকে, পৃথিবীর বুকে তারা কি করেছিল? অহংকার করেছিল, অহমিকা করেছিল এবং জুলুম করেছিল, অন্যায় প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। এই সমস্ত মানুষেরা এবং ফিরআউন মনে করেছিল আমি যে তাদেরকে জমিনে পাঠিয়েছি, আমি যে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, তারা সারা জীবন দুনিয়াতেই থাকবে, তারা আমার কাছে আর ফিরে আসবে না। তারা এটাই মনে করেছিল, তারা এটাই ভেবেছিল, তারা এটাই চিন্তা ভাবনা করেছিল। সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম। আমি আল্লাহ ফিরআউনকে এবং তার সৈন্যদেরকে আমি পাকড়াও করলাম, আমি গ্রেফতার করলাম, আমি তাদেরকে কঠিন আযাব দিলাম। এরপরে বললেন যে এবং সাগরে নিক্ষেপ করলাম।
ফেরাউনকে এবং তার গোষ্ঠীকে, তার সম্প্রদায়কে সাগরে কি করলাম, আমি নিক্ষেপ করলাম, সাগরে তাদেরকে ঢুকিয়ে দিলাম, সাগরে তাদেরকে প্রবেশ করালাম, এবং জালিমের পরিণতি কি হয়ে থাকে তা তো তোমরা দেখতেছো। তো সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন এবং ফিরআউন এবং তার গোষ্ঠীকে সেই নীল নদে চুবিয়ে মেরেছিলেন। আমরা জানি আজ হচ্ছে মুহররমের 12তম তারিখ, আর 2 দিন আগে যখন 10 তারিখ ছিল, 10ই মুহররম ছিল, যেটা ছিল আমাদের আশুরায়ে মুহররম। এই আশুরায়ে মুহররমের দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন কওমে মূসা ইসলামের কওমকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা ইসলামকে সহ তার কওমকে এই ফিরআউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। কিভাবে রক্ষা করেছিলেন আমরা তার ঘটনা জানি। নীল নদের মধ্যে যখন ফিরআউন মূসা ইসলাম যখন পার হতে যাচ্ছিল, ওই সময় কিন্তু নীল নদ একবারে পানিতে টইটম্বুর ছিল। কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সংবাদ পাঠিয়ে দিলেন। তিনি বললেন যে তোমার হাতে যে লাঠিটা রয়েছে, এই লাঠিটা তুমি কি করো, একটা বাড়ি দাও, একটা আঘাত করো, পানিতে আঘাত করো। পানিতে আঘাত করার সাথে সাথে কি হয়ে গেল যে পানিতে 12টি রাস্তা তৈরি হয়ে গেল, এবং আল্লাহ তাআলার আদেশে মূসা ইসলাম কি করলেন, একটা রাস্তায় তিনি কি করলেন, পার হওয়া শুরু করলেন, এবং তার পিছনে পিছনে তার কওমের লোকেরা পার হওয়া শুরু করলেন। যখনই পানিতে বাড়ি দেওয়া হলো, পানিতে রাস্তা তৈরি হয়ে গেল এবং পানি সব সরে গেল, আলহামদুলিল্লাহ। এরপরে তারা পার হওয়া শুরু করলেন। ফিরআউন যখন তাড়া করেছিল, পিছনে যখন ছিল, তারা যখন দেখলো যে মূসা পার হচ্ছে, তারাও কি করলেন যে তারা নীল নদে পাড়ি দেওয়ার জন্য, পার হওয়ার জন্য সেই রাস্তায় ধরলেন, সেই রাস্তায় তারা পাড়ি দেওয়া শুরু করলেন। এমন অবস্থায় আল্লাহ তাআলার আদেশে আবার কি হয়ে গেল, মূসা ইসলাম এবং তার কওম নীল নদ পার হয়ে গেল, এবং ফিরআউন যখন মাঝপথে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশে পানি সমস্ত প্রকার একত্রিত হয়ে গেল, এবং নীল নদের মধ্যে ফিরআউন এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন চুবিয়ে মেরে দিলেন। এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত রাখলেন আমাদের জন্য। আজকে মুসলিমরা যারা, আমরা বিশ্ববাসীরা যারা জীবিত রয়েছি, আমাদের জন্য যারা যুগে যুগে জুলুম করেছিল, যারা যুগে যুগে জুলুম করবে, জুলুমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন এবং পরকালেও দিবেন। কিভাবে দিবেন? ফিরআউনের এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এ ছিল ফিরআউনের বিষয়। আসুন আমরা ফিরআউনের বিষয় না থেকে আমরা এবার চলে আসি কারুনের বিষয়ে। কারুন ও তার সম্প্রদায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিরূপ আচরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে শাস্তি দিয়েছিল, এই বিষয়টিও আমরা জানার চেষ্টা করি। কারুন ও তার পরিণতি কি হয়েছিল, এই বিষয়টিও আমরা জানার চেষ্টা করি। কারুন এর সম্পর্কে জানতে গেলে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমে সূরা কাসাস 28 নম্বর সূরা কাসাস এর 76 থেকে 83 নম্বর আয়াত খুলতে হবে। 76 থেকে 83 নম্বর আয়াত যদি আমরা খুলি, তাহলে কারুন সম্পর্কে আমরা স্পষ্টভাবে কোরআন থেকে আমরা জানতে পারবো। তো কারুন ছিল মূসা সম্প্রদায়ের এক ব্যক্তি, কিন্তু সে তাদের প্রতি জুলুম করলো। কারণ মূসা ইসলাম এর সম্প্রদায়ের মানুষের প্রতি জুলুম করলো, অত্যাচার করলো। আমি তাকে এমন ধন ভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একদল শক্তিমান লোকের পক্ষেও কষ্টকর ছিল। স্বরূপ করো, তার সম্প্রদায় তাকে বলেছিল যে দম্ভ করো না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিককে পছন্দ করেন না। সে বলল, এসব তো আমি আমার জ্ঞান বলে লাভ করেছি। সে কি জানতো না যে আল্লাহ তার আগে এমন বহু গোষ্ঠীদেরকে ধ্বংস করেছিলেন, যারা শক্তিতেও তার অপেক্ষা ছিল, তার চেয়ে বেশি ছিল, তার চেয়ে প্রবল ছিল, এবং লোকদের ক্ষেত্র, লোক এবং জনবলের ক্ষেত্র অনেক বেশি ছিল। অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হয় না। পরিণামে আমি তাকে তার প্রসাদ সহ ভূগর্ভে ধসিয়ে দিয়েছি। তার সপক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত, এবং সে নিজেও পারল না আত্মরক্ষা করতে। ওই পরকালীন নিবাস তো আমি সেই সকল লোকদের জন্য নির্ধারণ করব যারা পৃথিবীতে উদ্ধত্ত দেখতে এবং ফাসাদ সৃষ্টি করতে চায় না। শেষ পরিণাম তো মুক্তিদের অনুকূলে থাকবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, সূরা কাসাসের এই 76 থেকে 83 নম্বর আয়াত থেকে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পারলাম, কারুন ছিল মূসা ইসলাম এর জামানার একজন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অধিক
ধন সম্পদ দান করেছিলেন এবং এই অধিক ধন সম্পদ যে দান করেছিলেন, এই দান করার পরে কারণ বলেছিল যে আমি তো এগুলো আমার জ্ঞান শক্তির মাধ্যমে অর্জন করেছি, আমি আমার পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছি, এগুলো তো আমাকে আল্লাহ তাআলা দেননি। এবং তার ধন সম্পদ এতই বেশি ছিল যে তার ধন সম্পদ এর চাবিগুলো বহন করার জন্য সে কি করলো যে অনেকগুলো লোকজন সে রেখেছিল এবং অনেকগুলো সে উট রেখেছিল, যার পিঠে করে তার পিঠে বোঝা করে ওই চাবিগুলো বহন করতে হতো। তা কারণের ধন সম্পদ অনেক ছিল, আর সে ছিল দাম্ভিক এবং সে তার জনগোষ্ঠীর প্রতি জুলুম করত, সব সময় অত্যাচার করত, সব সময় মানুষদেরকে আপনার জুলুমের মধ্যে রাখতো, মানুষদের ধন সম্পদ সে লুণ্ঠন করত। এমতা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রতি রাগান্বিত হয়ে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ তার সমস্ত প্রকার ধন সম্পদ সব কিছুই ভূগর্ভের মধ্যে তলিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওই জালিম কারুনকে, তাকে সহ তার সমস্ত প্রকার ধন সম্পদ সব কিছুই ভূগর্ভের মধ্যে তলিয়ে দিলেন, সব কিছুই ভূগর্ভের মধ্যে তলাই দিলেন, যার কারণে সে কি হয়ে গেল? সে মারা গেল। এবং তার যে পরিণাম হলো, এই পরিণাম বিশ্ববাসীর সামনে সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে গেল। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে সূরা কাসাস 28 নম্বর সূরার 76 থেকে 83 নম্বর আয়াত নাজিল করে বিশ্ববাসীদেরকে উদাহরণস্বরূপ জানিয়ে দিলেন, দৃষ্টান্ত স্বরূপ জানিয়ে দিলেন, কারুনের মতো যারা অহংকারী হবে, কারুনের মতো যারা জালিম হবে, কারুনের মতো যারা হত্যাকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাও, তাদের পরিণামও দুনিয়ার মধ্যে খুব ভয়াবহতার সাথে প্রদান করবেন। এজন্য মনে রাখতে হবে, যুগে যুগে যারা জুলুম করেছিল, যুগে যুগে যারা মানুষদের সাথে অত্যাচার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর পূর্বে কঠিন শাস্তি দিয়ে, আযাব দিয়ে তাদেরকে গ্রেফতার করেছিলেন এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, যার কারণে ফেরাউন, কারুন, তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশে ধ্বংস হয়ে গিয়েছিলেন। এরপরে আসুন আমরা নমরুদ ও তার পরিণতি সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা ফেরাউনের গল্প কোরআনুল কারীম থেকে শুনলাম, আমরা কারুনের গল্প কোরআনুল কারীম থেকে শুনলাম, এবার আমরা কোরআন থেকে আমরা আবার জানবো যে নমরুদ এর গল্প। নমরুদ এবং তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কঠিন আযাবে গ্রেফতার করেছিলেন এবং তাদের পরিণতি কি হয়েছিল এই বিষয়ে, নমরুদ এর বিষয়ে জানতে গেলে আমাদেরকে সর্বপ্রথম খুলতে হবে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 258 নম্বর আয়াত। 258 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি ওই ব্যক্তির অবস্থা চিন্তা করোনি? তুমি কি ওই ব্যক্তির অবস্থানগুলো তুমি কি একটু ভাবোনি, একটু চিন্তা করোনি, যাকে আল্লাহ রাজত্ব দান করার কারণে সে নিজ প্রতিপালকের অস্তিত্ব সম্পর্কে ইব্রাহিমের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধন সম্পদ দান করলো, এই ধন সম্পদ দান করার কারণে সে নিজ কারণে কি করলো, যে তার প্রতিপালকের অস্তিত্ব সম্পর্কে ইব্রাহিম ইসলাম এর সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, ইব্রাহিম ইসলামের সাথে বিতর্কে লিপ্ত হয়। যখন ইব্রাহিম বলল তিনি আমার প্রতিপালক, যিনি জীবনও দান করেন এবং মৃত্যুও ঘটান, তখন সে বলল আমি তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম ইসলাম বলল, আচ্ছা আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে, তুমি তা পশ্চিম থেকে উদিত করতে পারো কি? এ কথায় সে কাফের নিরূপণ হয়ে গেল। আর আল্লাহ এরূপ জালিমদেরকে হেদায়েত দান করেন না। সম্মানিত উপস্থিতি, নমরুদ এমনই একজন ব্যক্তি ছিল, সে ইব্রাহিম ইসলাম এর সাথে তর্কে লিপ্ত হয়েছিল আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে। নমরুদ নিজেকে এমনভাবে দাম্ভিক্য প্রকাশ করেছিল, নিজেকে এমনই শক্তিধারী মনে করেছিল, নিজেকে সে এমনভাবে তৈরি করেছিল যে কোনোদিন সে একটুকুও আল্লাহ তাআলার কাছে মাথা নত করেনি, ইব্রাহিম ইসলামের কাছে মাথা নত করেনি, সে কোনোদিন আল্লাহ তাআলার কাছেও মাথা নত করেনি এবং ইব্রাহিম ইসলামের দাওয়াতেও সে কোনোদিন কবুল করেনি। তো এমন অবস্থায় যখন সে আল্লাহর সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে যখন সে বিতর্ক তৈরি করলো, বিতর্ক সৃষ্টি করলো, ইব্রাহিম ইসলাম নমরুদকে বলল, তুমি যখন এতই কিছু পারো, তোমার যখন এতই কিছু ক্ষমতা, তাহলে তুমি এক কাজ করো, আল্লাহ তাআলা তো সূর্যকে পূর্ব দিক থেকে
পশ্চিমে নিয়ে যায়, আল্লাহ তাআলা তো সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিমে নিয়ে যায়, তাহলে তুমি আমাকে এটা করে দেখাও যে এই সূর্য যে পশ্চিম দিকে গেছে, এই পশ্চিম দিকের সূর্যটাকে তুমি পূর্ব দিকে নিয়ে যাও। নমরুদ তখন হেরে গেল, নমরুদ তখন পারল না, তার দাম্ভিক্য, তার অহংকার সবকিছুই ধূলিসাৎ হয়ে গেল এবং সে কাফের হিসেবে সে পরিলক্ষিত হলো, সে অস্বীকারী হিসেবে পরিলক্ষিত হলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালিম যারা রয়েছে, যারা নিজেদের প্রতি জুলুম করে, যারা মানুষদের প্রতি জুলুম করে, আল্লাহ তাআলা এদেরকে কোনোদিন সঠিক সরল পথ দেখান না, আল্লাহ তাআলা এদেরকে কোনোদিন হেদায়েতের রাস্তা দেখান না, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কোনোদিন সঠিক পথ পরিদর্শন করেন না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে এখানে আরো জানিয়ে দিয়েছেন, স্পষ্টভাবে তিনি এখানে আরো সুন্দর করে তুলে ধরেছেন। সেটা হলো এই যে পৃথিবীতে প্রথম ঔদিত্য প্রদর্শনকারী ছিল নমরুদ, পৃথিবীতে সর্বপ্রথম অহংকার প্রদর্শনকারী ব্যক্তি ছিল নমরুদ। আর সেই আসমান অভিমুখে টাওয়ার নির্মাণ করেছিল। আল্লাহ তাকে শায়েস্তা করার জন্য একটি মশা পাঠালো, সে তার নাকে প্রবেশ করে মশার জ্বালা তা থেকে বাঁচার জন্য তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হতো। তার রাজত্ব ছিল 400 বছর। সে যেমন 400 বছর পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল, তেমনি আল্লাহ তাআলা তাকে 400 বছর এই আযাবে রাখেন, অতঃপর সে মৃত্যুবরণ করেন, যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন নমরুদ এমনই একজন ব্যক্তি ছিল যে নিজের দাম্ভিক্য, নিজের অহংকার টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলার জাত সম্পর্কে সে ইব্রাহিম ইসলামের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারীকে, এই দাম্ভিককে, এই জালিমকে এমন শাস্তি দিলেন যে 400 বছর সে রাজত্ব করেছিল। এই 400 বছর ধরে তাকে শাস্তি দিয়েছিলেন। তার শাস্তি ছিল যে ছোট্ট একটা ন্যাংরা মশা, এই মশার মাধ্যমে, ছোট্ট মশার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছিলেন। একটা ন্যাংরা মশা যখন দেখলো যে তার একটা পা নেই, সে কষ্ট করে উড়াচ্ছে, সে আল্লাহ তাআলার কাছে আরজ করেছিল, ইয়া আল্লাহ তাআলা, আমি তো একজন ন্যাংরা মশা, আমার তো কোনো ক্ষমতা নেই বা আমার তো কোনো শক্তি নেই যে আমি তাদেরকে আঘাত করব। আল্লাহ তাআলা আমাকে সাহস দিন, শক্তি দিন, আমি যেন এই নমরুদকে যেন হত্যা করতে পারি, তাকে যেন আমি ধ্বংস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যাংরা মশা দ্বারা পৃথিবীতে দৃষ্টান্ত রেখেছেন যে এই ন্যাংরা মশা তার নাকে ঢুকে গিয়ে, তার মগজের মধ্যে ঢুকে গিয়ে তার 400 বছর তার মাথায় আঘাত করে করে এই ন্যাংরা মশার কামড়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকেও এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তাহলে যুগে যুগে যারাই অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট নগণ্য সৃষ্টি দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা ছোট্ট নগণ্য সৃষ্টি দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অথচ দেখুন নমরুদ কত শক্তিশালী ছিল, আর একটা মশা হাতের সামনে থাকলে হাতে একটা বাড়ি দিলে কি হয়ে যায়, মশা মরে যায়, যেটা আমরা করে থাকি। কিন্তু একটা ন্যাংরা মশা সেই নমরুদকে ধ্বংস করেছে, সেই নমরুদকে মেরে ফেলেছে আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার নির্দেশে। তাহলে চিন্তা করা যায়, ক্ষমতা থাকে না যদি আল্লাহ তাআলা যদি একবার পাকাও করেন, আর এই ক্ষমতা কারো থাকবে না এবং জালিমের জুলুম একদিন শেষ হবেই হবে। সম্মানিত উপস্থিতি, আসুন, এগুলো ছিল যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এর রাজত্বকে, আল্লাহ তাআলার জমিনে, আল্লাহ তাআলার জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী যারা ছিল তাদের হচ্ছে শাস্তি, তাদের হচ্ছে পরিণাম, যা আমরা পবিত্র কোরআনুল কারীমের আয়াত থেকে স্পষ্টভাবে জানতে পারলাম। এবার আসুন, যাদের প্রতি জুলুম করা হয়, যারা মাজলুম হয়ে যায়, তাদের আর্তনাদ কি, তারা কি বলে, তারা বিশ্ববাসীর কাছে কি বলে, তারা সাধারণ মানুষের কাছে কি বলে, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। যদি আমরা এই বিষয়ে জানতে চাই তাহলে পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 75 নম্বর আয়াত আমাদেরকে খুলতে হবে। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জনপদ থেকে, যার অধিবাসীরা জালিম, যার শাসকরা জালিম, যার মানুষেরা হচ্ছে জালিম,
এদের সমস্ত প্রকার অন্যায় থেকে আমাদেরকে সরিয়ে নাও, আমাদেরকে দূরে রাখো, আমাদেরকে দূরে রেখে দাও এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে একজন অভিভাবক বানিয়ে দাও। তোমার পক্ষ হতে আমাদের বাঁচার জন্য, এই জালিমদের জুলুম থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য একজন অভিভাবক তৈরি করে দাও, একজন অভিভাবক প্রেরণ করে দাও এবং আমাদের জন্য একজন সাহায্যকারী দাও করিয়ে দাও। আমাদের রক্ষার জন্য একজন সাহায্যকারী আমাদের পাশে দাঁড় করিয়ে দাও। এটা হচ্ছে মাজলুম ব্যক্তির আর্তনাদ। মাজলুমরা যুগে যুগে যখন মাজলুম হয়েছিল, এই মাজলুমরা আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করেছিল, আল্লাহ তাআলার কাছে এই কথাটাই বলছিল, এই দোয়াটাই করেছিল যে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, বের করে দাও, মিন আহাদিহিল করিয়াতি যালিমি আহলুহা, এই সমস্ত জালিম সম্প্রদায় থেকে, এই সমস্ত জালিম জনপদ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দাও, আমাদেরকে দূরে রাখো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর আমাদের কাছে প্রেরণ করে একজন অভিভাবক, একজন সাহায্যকারী, একজন ভালো ব্যক্তি যে আমাদেরকে এই জালিমদের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করবে, যে আমাদেরকে এই জালিম জনপদ থেকে আমাদেরকে সরিয়ে রাখবে এবং আমাদের কাছে প্রেরণ করো ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, একজন হচ্ছে সাহায্যকারী যারা আমাদেরকে সব সময় সাহায্য করবে, যারা আমাদেরকে সব সময় এই জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে সাহায্য করবে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহার 72 নম্বর আয়াত নাযিল করে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলল আমাদের কাছে যে স্পষ্ট নিদর্শন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর তোমাদেরকে আমরা কিছুতেই প্রাধান্য দেব না, আমরা তার উপরে প্রাধান্য দেব না। সুতরাং তুমি করো যা তুমি করতে চাও, তুমি তো শুধু এই পার্থিব জীবনের উপরেই কর্তৃত্ব করতে পারো। তো এই বিষয়টি স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহার 72 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। আজকে যারা জুলুম করতেছে, আজকে যারা অত্যাচার করতেছে, আজকে যারা নির্ভয় মানুষদেরকে গুলি করে হত্যা করতেছে, তারা তাদের কাজ করতেই থাকুক, তারা তাদের কার্যক্রম চালাতেই থাকুক, কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও এতই কঠিন যে দুনিয়াতেই তারা তাদের শাস্তি ইনশাআল্লাহ ভোগ করবে এবং তারা যে জুলুম করতেছে, তারা যে অত্যাচার করতেছে, তারা যে অন্যায় করতেছে, এই অন্যায়ের শাস্তি দুনিয়াতেও তারা পাবে এবং পরকালেও তারা পাবে। যার দলিল হচ্ছে পবিত্র কোরআন কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহার 72 নম্বর আয়াত। আমি যে সমস্ত আয়াতগুলো, যে সমস্ত সূরার নামগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, বাড়িতে গিয়ে এই সমস্ত সূরাগুলো খুলবেন এবং আয়াতগুলো দেখবেন এবং তাফসীরগুলো পড়বেন, তাহলে আরো অবাক হয়ে যাবেন। যুগে যুগে যারা জালিম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালিম সম্প্রদায়দেরকে কিভাবে অপদস্থ করেছেন, কিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তার বাস্তব চিত্র চোখের সামনে ফুটে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জালিমদের জনপদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন। যে জনপদের প্রতি জুলুম করা হয়, যে জনপদে অত্যাচার করা হয়, যে জনপদের মানুষদেরকে অবিচারে হত্যা করা হয়, যেই জনপদের মানুষদেরকে জুলুম করা হয়, জুলুমে নিপতিত করা হয়, এই সমস্ত জালিমদেরকে এবং জনপদকে, শুধু জালিমদেরকে নয়, ওই সমস্ত জনপদকেও আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। এই বিষয়টি জানতে গেলে আমাদেরকে পবিত্র কোরআন কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ এর 45 থেকে 48 নম্বর আয়াত আমাদেরকে জানতে হবে। পবিত্র কোরআন কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ্জের 45 থেকে 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ধ্বংস করেছি কত জনপদ, আমি ধ্বংস করেছি কত জনপদ, তার কোনো হিসাব নেই। যেগুলোর বাসিন্দা ছিল জালিম, যেই জনপদের মানুষেরা ছিল, বাসিন্দা ছিল সবাই জালিম, যাদের কাজ ছিল শুধু জুলুম করা, মানুষদের প্রতি অত্যাচার করা, মানুষদের প্রতি অবিচার করা, তারা সবাই ছিল জালিম। আর আমি এই সমস্ত জালিম জনগোষ্ঠীকে, জনপদকে ধ্বংস করে দিয়েছি। এসব জনপদ তাদের ঘরের ছাদ সহ ধ্বংস স্তূপে পরিণত করে দিয়েছি এবং কত কূপ পরিত্যক্ত হয়েছিল ও কত সুদৃঢ় প্রসাদও।
এবং আমি কত জনপদকে অবকাশ দিয়েছি যখন তারা ছিল জালিম, অতঃপর তাদেরকে শাস্তি দিয়েছি এবং প্রত্যাবর্তন আমার কাছেই। সূরা হজ আয়াত 45 থেকে 48। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতগুলো থেকে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে অনেকগুলো জনপদ ধ্বংস করে দিয়েছেন। শুধু জনপদ ধ্বংস করেননি, ওই জনপদের যতগুলো মানুষ ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর ধ্বংস করার একটাই কারণ, সেই কারণ হচ্ছে এই জনপদের মানুষরা ছিল মূলত জালিম। এই মানুষদের কারণেই গোটা জনপদটাকে, গোটা গোষ্ঠীটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘর বাড়ি, তাদের ছাদ সমূহ সব কিছুই ধ্বংস করে দিয়েছেন, সব কিছুই তছনছ করে দিয়েছেন। এবং তাদের অনেকগুলো কূপ সবগুলো পরিত্যক্ত ছিল, সেগুলো ব্যবহার অযোগ্য ছিল, সেগুলো কেউ ব্যবহার করতে পারেনি। এবং কিছু কিছু জনপদকে আল্লাহ তাআলা অবকাশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন ফিরে আসার জন্য, প্রত্যাবর্তন করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর অবকাশও তারা গ্রহণ করেননি, কারণ তারা ছিল জালিম। আর তারা জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিয়েছিলেন। এবং আল্লাহ তাআলা সর্বশেষ যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে নিশ্চয়ই প্রত্যাবর্তন আমার কাছেই, অর্থাৎ নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পরে আমার কাছেই আবার ফিরে আসতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে স্পষ্টভাবে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে দিলেন, দুনিয়াতে তাদেরকে কঠিন আযাব দিয়ে ধ্বংস করে দিলেন, জালিমদেরকে তছনছ করে দিলেন। এবং প্রত্যাবর্তন তো আল্লাহর কাছেই, আল্লাহর কাছে গিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে পাকড়াও করবেন। তাহলে এর উত্তর কি দাঁড়ালো? এর উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জালিম এবং জালিম জনগোষ্ঠীকে দুনিয়াতেও কঠিন শাস্তি দিয়ে ধ্বংস করে দেবেন, দুনিয়াতেও তাদেরকে কষ্ট দেবেন। এবং আল্লাহর কাছে যখন তারা প্রত্যাবর্তন করবে, প্রত্যাবর্তন করার পরে পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবেন, সেখানেও কঠিন আযাব দেবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে কোনোদিন যেন আমরা নিজেরা যেন জালিম না হই এবং সাধারণ মানুষের উপরে যেন আমরা কোনো প্রকার জুলুম না করি, এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটু সময় নেব, আমি আমার আলোচনা খুব দ্রুত শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানার চেষ্টা করি, দুনিয়াতে তো আমরা দেখলাম জালিমদের পরিণতি কি, এবার আখিরাতে জালিমদের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে জালিমদের ধ্বংস করে দিলেন, তারা তো মৃত্যুবরণ করলো এবং আল্লাহর কাছেই তো সর্বশেষ প্রত্যাবর্তন করলো, অর্থাৎ কবরে চলে গেল। এবার দেখুন না জালিমদের পরকালটা কেমন হয়, জালিমরা পরকালে তাদের পরিণতি কি হয়, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আর এই বিষয়টি জানতে গেলে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম খুলতে হবে। পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াত এবং 49 এবং 52 নম্বর আয়াত। এই আয়াতগুলো আমরা জানলেই আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের শাস্তি, তাদের পরিণতি পরকালে কি রেখেছেন। আমরা সর্বপ্রথম জানবো সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 42 থেকে 43 নম্বর আয়াত এবং 49 থেকে 52 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি কিছুতেই মনে করো না জালিমরা যা কিছু করেছে আল্লাহ সে সম্পর্কে বেখবর, আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখে না, তুমি এটা কিছুতেই মনে করবে না। তিনি তো তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিয়েছেন, সেই দিন পর্যন্ত তাদেরকে সময় দিয়েছেন যেদিন চক্ষুসমূহ থাকবে বিস্ফোরিত, ভীত বিহম্ব চিত্তে আকাশের দিকে তাকিয়ে তারা ছুটাছুটি করবে, নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের অন্তরসমূহ হবে উদাস। সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে যে শৃঙ্খলিত অবস্থায় তাদের জামা হবে যে আলকাতরার, আর আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে। এটা এজন্য যে আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন। এটা মানব জাতির জন্য এক বার্তা, যাতে এর দ্বারা তারা সতর্ক হয় এবং জানতে পারে যে তিনি একমাত্র ইলাহ, এবং যাতে বদ সম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতগুলো থেকে একটা বিষয় আমরা বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে তুমি কোনো কিছুতেই মনে করবে না যে জালিমদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বেখবর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে খবর রাখেন। তাদের খবর কি? তাদের খবর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে অবকাশ দিয়েছিলেন সেই দিন পর্যন্ত, কিন্তু তারা সেটা গ্রহণ করেননি, তারা সেটা মেনে নেননি, যার কারণে তারা জুলুমে নিপতিত হয়েছে। এবং তুমি তাদেরকে দেখতে পাবে যে তাদের হৃদয়গুলো হবে ভীত,
দুনিয়াতে তারা কি করেছিল, তাদের হৃদয়কে খুব কঠিন করেছিল, শক্ত করেছিল এবং দাম্ভিক্য প্রকাশ করেছিল যে তাদের চেয়ে বড় আর কেউ নেই। কিন্তু মৃত্যুর পরে সেই দিন, কিয়ামতের দিন, তাদের হৃদয়গুলো হবে কি ভীত, মানে তারা এতই ভীত হবে যে তাদের চোখগুলো থাকবে উপরের দিকে এবং তারা ইয়া নাফসি করে তারা বলতে থাকবে এবং তাদের সমস্ত জালিমদেরকে একত্রিত করা হবে, সারিবদ্ধ করা হবে এবং তাদের পরনে যে কাপড়টা দেওয়া হবে সেই কাপড়টা হবে আলকাতরার কাপড়। অর্থাৎ বাড়িতে রং করতে গিয়ে কাপড়ের মধ্যে আলকাতরা পরলে যেভাবে চেপটায় লেপটায় থাকে, ঠিক এই জালিমদের যে পোশাকটা হবে পরকালে কিয়ামতের ময়দানে, কোরআন বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে যে এদের পোশাকটা হবে কি আলকাতরার পোশাক এবং তাদের মুখমণ্ডলে কি হবে, আগুন আচ্ছাদিত হবে, তাদের মুখমণ্ডলে আগুন জ্বলতে থাকবে এবং তাদের দৃষ্টি কোনো প্রকার ফিরবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্মের ফল তাদেরকে পরকালে সেই দিন দিবেন। তাদের দুনিয়াতে যা করেছিল তার কৃতকর্মের ফল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি পরকালে দেবেন। আর এটা হচ্ছে আমাদের জন্য, আমরা যারা দুনিয়াবাসী রয়েছি, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদের জন্য হচ্ছে এগুলো শিক্ষা, এগুলো হচ্ছে উপদেশ স্বরূপ, যাতে করে আমরা এগুলো জেনে আমরা মাজলুমদের বদয়া থেকে যেন বাঁচতে পারি এবং জালিম যেন আমরা না হতে পারি। এই জন্য এগুলো হচ্ছে আমাদের জন্য উপদেশ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, জালিমরা কোনোদিন সফল হয় না। যারা জালিম হয় এরা কোনোদিন সফল হয় না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 6 নম্বর সূরা আনআমের 135 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা অচিরেই জানতে পারবে কার পরিণাম মঙ্গল, জালিমরা কখনো সফল হয় না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন জালিমরা কোনোদিন সফল হবে না। তারা যতই চক্রান্ত করুক, তারা যতই জুলুম করুক, তারা যতই নির্যাতন করুক, কোনো লাভ নেই। জালিমরা কোনোদিন সফল হবে না। জালিমরা যদি সফল হয় তাহলে আল্লাহ সত্য নয়। জালিমরা যদি সফল হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা। জালিমরা যদি সফল হয় তাহলে আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত মিথ্যা, এই কথা মিথ্যা, যা আমি পবিত্র কোরআন কারীম থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আল্লাহ সত্য হয়, আল্লাহর কোরআন সত্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়, আল্লাহর ওহী সত্য হয়, ইনশাআল্লাহ জালিমরা যতই জুলুম করুক না কেন, 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর, 40 বছর, 40 বছর পরে পেদানি খেয়ে তাকে ক্ষমতা থেকে নামতে হবে। তার জুলুম একদিন, জুলুম করতে করতে জুলুমের ভার যখন বেশি হয়ে যাবে, এই বেশি হওয়ার ভার বহন করতে না পেরে এই জালিমকে নাস্তানাবুদ করবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং পরকালে। যার নিদর্শন হচ্ছে আজকের জুমার এই আলোচনা, আজকের জুমার এই খুতবা। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে যে সর্বশেষে যারা মুমিন হবে কৃতিত্ব তাদেরই হবে। যারা মুমিন হবে, যারা জালিম হবে না, তাদেরই কল্যাণ হবে, কৃতিত্ব তাদেরই হবে, সফলতা তাদেরই হবে। এজন্য আমাদের সকল মানুষদেরকে জালিম হওয়া যাবে না, আমাদেরকে মুমিন হতে হবে। আর মুমিন হতে গেলে আমাদেরকে পবিত্র কোরআন কারীমের 28 নম্বর সূরা কাসাসের 5 নম্বর আয়াতটি আমাদেরকে জানতে হবে, তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হবে। পবিত্র কোরআন কারীমের 28 নম্বর সূরার কাসাসের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে আমি ইচ্ছা করলাম জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কি করলাম, ইচ্ছা পোষণ করলাম। যখন দেখতেছেন যে মানুষ মানে জালিমরা সাধারণ মানুষদের প্রতি অত্যাচার করতেছে, নির্বিচারে গুলি করতেছে, নির্বিচারে হত্যা করতেছে, গুম করতেছে, খুন করতেছে, তাদের কোনো দোষ নেই। তাদের একটাই দোষ, তারা চেয়েছিল যে আমরা এতদিন ধরে পড়ালেখা করেছি, আমরা এতদিন ধরে এক গাদা বই পড়েছি, আমরা আমাদের মেধায় আমরা সরকারি চাকরি করব, আমরা আমাদের মেধায় আমরা ভালো একটা পজিশনে যাব, আমরা যা পড়ালেখা করেছি এই পড়ালেখার এই যোগ্যতা নিয়েই আমরা সর্বোচ্চ মহলে যাব, আসলে যাব। আমার গরিব পিতামাতার মুখে আমি হাসি ফুটাবো, আমার গরিব পিতামাতার মুখে, আমার ভ্যান চালক বাবার মুখে আমি দুমুঠো ভাত দিব। যার কারণে কষ্ট করে হলো, ভিক্ষা করে হলো
পিতামাতারা ছেলে মেয়েদেরকে তারা ইউনিভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে পড়ালেখা করান, একটাই আশা, একটা সরকারি চাকরি হবে, এতদিনের কষ্টটা দূর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ এই বলে তারা পড়ালেখা করে। তাদের একটাই অপরাধ, তারা চেয়েছিল আমরা আমাদের নিজ যোগ্যতায় আমরা আমাদের স্থানটা তৈরি করব এবং এই জায়গায় আমরা থাকব। কিন্তু তাদের অপরাধ হচ্ছে যে তারা চাচ্ছে না যে আমাদের এই যোগ্যতাগুলো অপূরণিত হোক এই কোঠার মাধ্যমে, নির্দিষ্ট কোঠার মাধ্যমে তাদের যোগ্যতা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, যার কারণে তারা আন্দোলনে নেমেছে যে আমরা এই কোঠা চাই না, যে এই কোঠার মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থী, সাধারণ ছাত্রছাত্রী আমাদের যোগ্যতা আমরা প্রুফ করতে পারতেছি না, প্রমাণ করতে পারছি না, যার কারণে আজকে তাদের এই আন্দোলনকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য আজকে প্রশাসন সরাসরি তাদের বুকে গুলি চালাচ্ছে। আজকে দেখা যাচ্ছে গত দিনে নেট বন্ধ করে, ওয়াইফাই বন্ধ করে সব কিছু মিলে প্রায় 26 জন ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এবং গতকালকে আফসোস লাগে 4 নম্বর মোড়ে একটা ছোট্ট মেয়ে বাচ্চাকে আজকে পুলিশ সরাসরি গুলি করেছে। কিছুদিন পূর্বে রংপুরে সরাসরি মাত্র 8 ফিট দূরত্ব বজায় রেখে পুলিশ প্রশাসন সরাসরি গুলি করেছে। আর যে পুলিশ গুলি করেছে তার ছবি দেখলাম, তার মুখে দাড়ি ছিল, তার বাচ্চাকে মাদ্রাসায় পড়ায়, হতবাক হয়ে যায়। আজকে মুখে দাড়ি রেখেছি, কিভাবে আজকে আমরা মানুষ হত্যা করতে পারি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বুখারীর 48 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদেরকে গালি দেওয়া হচ্ছে পাপের কাজ, ফাসিকি কাজ, এবং মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে কুফরি কাজ বা হচ্ছে খারাপ কাজ। তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানদেরকে গালি দিতে লজ্জাবোধ করি না, কিন্তু তাদেরকে হত্যা করতেও আমরা কি দ্বিধাবোধ করি না? এখন প্রশ্ন আসতে পারে, হত্যা প্রশাসন করতে পারে যদি রাষ্ট্রের অনুমতি থাকে, যদি রাষ্ট্রের অনুমতি থাকে, কেননা কোরআনের মধ্যে তাই বলা হয়েছে যে তোমরা যখন হত্যা করবে তখন ন্যায়সঙ্গতভাবে হত্যা করো। আর একটা ইসলামিক রাষ্ট্র যখন শাস্তি প্রদান করবে তখন অবশ্যই কোরআনের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করবে। সে যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে কোরআন বলছে তাকেও হত্যা করতে হবে, কিন্তু আমি হত্যা করতে পারবো না, রাষ্ট্রপ্রধান তাকে হত্যা করবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যারা হত্যা করতেছে, রাষ্ট্র কি তাদেরকে গুলি করার অনুমতি দিয়েছে? যদি রাষ্ট্র যদি গুলি করার অনুমতি দেয় তাহলে কি আজকে বঙ্গবন্ধু সন্তান যারা আমরা নিজেদেরকে দাবি করি, আজকে এই বঙ্গবন্ধু সন্তানদেরকে এদের বুকে কিভাবে আপনার গুলি চালানো হয়, এটা আমার বুঝে আসে না, এটা আমার মাথায় আসে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, সরাসরি একটি কথা বলতে চাই, যুগে যুগে যত জুলুম হচ্ছে, যুগে যুগে যত অন্যায় অত্যাচার হচ্ছে, প্রত্যেকটি জুলুম অন্যায় অত্যাচারের অবসান রয়েছে। শেষটা কি? আমরা নমরুদের ঘটনা থেকে আমরা জানলাম। শেষ কি? কারণের ঘটনা থেকে আমরা জানলাম। শেষ কি? ফেরাউনের ঘটনা থেকে আমরা জানলাম। যদি সেই যুগে নমরুদ থাকতে পারে, সেই যুগে যদি ফেরাউন থাকতে পারে, সেই যুগে যদি কারণ থাকতে পারে, তাহলে বর্তমান যুগে যারা আমরা মুমিনরা বলি, মুসলিমরা বলি, আজকে তাবলীগ জামাতের ব্যক্তিরা বলি আমরা নাইবে রাসূল, আমরা নবীদের রাখে যাওয়া কাজগুলো আমরা করতেছি, তাহলে চিন্তা করতে হবে আজকে যদি সবাই মুসলিমরা বলেন যে আমরা নবীওয়ালা কাজ করতেছি, তাহলে ফেরাউনের কাজগুলো কে করতেছে? হারুনের কাজগুলো কে করতেছে? কামালের কাজগুলো, কারণের কাজগুলো কে করতেছে? নমরুদের কাজগুলো কে করতেছে? এগুলো চিন্তার বিষয়, এগুলো ভাবনার বিষয়। তাই সূরা কাসাস 28 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সর্বশেষ তোমরা তো অনেক জুলুম করলে, তোমরা তো অনেক অত্যাচার করলে, তোমরা তো অনেকগুলো গুলি বুকে মারলে, অনেকে হত্যা করলে, এখন আমি ইচ্ছা করলাম, আল্লাহ বলতেছেন কি যে আমি এখন ইচ্ছা করলাম জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, তোমাদেরকে তাহলে দুর্বল করে রাখছিলাম, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন দেখবেন জালিমদের জুলুমগুলো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, আল্লাহ তাআলা তখন বলতেছেন যে আমি এতক্ষণ ধরে দেখতেছিলাম এবং যখন দেখলাম যে তোমরা অনেক অত্যাচারিত হচ্ছ, আমি তোমাদের কি করলাম? এই দুর্বলদের প্রতি অনুগ্রহ করলাম, তাদেরকে নেতৃত্ব দান করতে এবং উত্তরাধিকার করতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাজলুমদেরকে সেদিনেই উত্তরাধিকার দান করবেন, তাদেরকে নেতৃত্ব দান করবেন যখন আল্লাহ তাআলা ইচ্ছা প্রদর্শন করবেন।
আর আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত ইচ্ছা প্রদর্শন করবেন না যতদিন পর্যন্ত না মানুষেরা তারা ইচ্ছা প্রদর্শন করে। মানুষের ইচ্ছা শক্তি থাকবে, তারপরে আল্লাহ তাআলার ইচ্ছা শক্তি থাকবে। ফাযকুরুনি আযকুরুকুম, যদি আমরা আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে স্মরণ করবেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে একটি কথা বলতে চাই, বাংলাদেশে যা হচ্ছে, যেভাবে হচ্ছে, যে কারণে হচ্ছে আমরা সবাই বুঝতেছি, কিন্তু আমাদের সবারই মুখ বন্ধ। যদি মুখ এভাবে বন্ধ করে থাকি তাহলে কিন্তু সমর্থন করা হবে, আমরা একবারে তাদের সাথেই লিপ্ত হয়ে যাব এবং তাদের সাথেই আমরা গণ্য হয়ে যাব। এজন্য অনুরোধ থাকবে, যে সমস্ত ছাত্ররা আজকে নিজেদের আন্দোলন করতে গিয়ে, নিজেদের অধিকার রক্ষা করতে গিয়ে আজকে যারা মারা গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নিজেদের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে, নিজেদের বাড়িঘর রক্ষা করতে গিয়ে, নিজেদের অধিকার আদায় করতে গিয়ে যে সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করে, আঘাতে হোক, ছুরির আঘাতে হোক, গুলির আঘাতে হোক, যেভাবে হোক না কেন, এই সমস্ত মানুষেরা হচ্ছে শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ছাত্র ভাই বোনদেরকে শহীদি মর্যাদা দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত পরিবেশ বাংলাদেশের মধ্যে তৈরি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত পরিবেশকে দূর করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জালিমদের জুলুম থেকে, অত্যাচার থেকে হেফাজত করে, সকলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, যখন কোনো মানুষ মারা যায়, দুনিয়াতে অপকর্ম করে, খারাপ কাজ করে, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ওই মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষ আনন্দ প্রকাশ করে, যখন আলহামদুলিল্লাহ বলে যে এই ব্যক্তিটা মারা গেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তখন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর সময়, মৃত্যুর পরে কোনো মানুষ যদি তার মৃত্যুর সংবাদ শুনে খুশিতে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তার জন্য জান্নাত আর থাকে না, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তাহলে আপনি আপনার সন্তানকে এমন শিক্ষা দিন, যেই শিক্ষা গ্রহণ করলে তার মৃত্যুর সময় মানুষেরা কান্না করবে, কোনোদিন আলহামদুলিল্লাহ বলবে না, তার মৃত্যুতে কোনোদিন খুশি প্রকাশ করবে না। এই জন্য অনুরোধ থাকবে, বর্তমান ছাত্র যে সংগঠনগুলো রয়েছে, বেশিরভাগই তাদের দলকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদের দলকে বাঁচানোর জন্য হাতিয়ার হিসেবে এই ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে। এই ছাত্রদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অল্প বয়সে কলেজে গিয়ে সাথে সাথে এই ছাত্রদের হাতে লাঠি, রামদা, কুয়াল এবং হচ্ছে এদের হাতের মধ্যে বিয়ার, মদের বোতল, গাঁজা, এগুলো সব তুলে দেওয়া হচ্ছে। এবং যেই ছাত্র সংগঠনের মধ্যে এই আলামতগুলো রয়েছে, এই ছাত্র সংগঠন যেন আপনার ছেলেমেয়েরা না করে, এর জন্য অনুরোধ থাকবে। বর্তমান সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যা দেখলাম, প্রত্যেকটি ছাত্র লীগ এর হস্টেলগুলো থেকে, মহিলা হস্টেল, পুরুষ হস্টেলগুলো থেকে অধিক পরিমাণে বাংলা অস্ত্রগুলো, মদের বোতলগুলো এবং নারীদের কক্ষ থেকে বিভিন্ন প্রকার আপনার নেশা সরঞ্জামগুলো, এগুলো বের হয়েছে। আসলে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখা করার জন্য পাঠিয়েছিলাম, না এই কাজগুলো করার জন্য পাঠিয়েছিলাম? এই জন্য অনুরোধ থাকবে, বাচ্চাদেরকে যত্ন নেবেন, বাচ্চাদের দিকে লক্ষ্য রাখবেন, কোনো প্রকার যেন কোনো ছাত্র সংগঠনের জন্য জড়িত না হয়, কোনো প্রকার যেন গ্রামের কোনো সংগঠনের সঙ্গে জড়িত না হয়। যেই সংগঠন বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেয়, যে সংগঠন বাচ্চাদের হাতে মদ তুলে দেয়, যে সংগঠন বাচ্চাদের হাতে শুরুতেই নেশা তুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার সমস্ত প্রকার অপকর্ম থেকে, দুনিয়ার সমস্ত প্রকার জালিমদের জুলুম থেকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।